শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা একটু দেরিতেই শুরু করছি। তো যাই হোক, বোতলগুলো নিয়ে গিয়ে টাইম কলে লাইন দিয়ে এলাম। তারপরে মুখ ধুয়ে এসে একটু চা মুড়ি খেয়ে দেখো আমি ওষুধ খেয়ে নিচ্ছি, কারণ আজকে আমার শরীরটা একটু খারাপ আছে সেই জন্য। দেখো বন্ধুরা, রুদ্রর বাবা এখন যাবে মুড়ি ভাজতে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমরা মুড়ি ভাজার জন্য কত কিলো চাল ধুই আর কি ভেজায়। তো এখানে কি বলো তো, অন্য সময় 10 কিলো করে ভেজানো হয়, এটা 8 কিলো আছে, একটু কম আছে। তো এখন রুদ্র বাবা যাবে, এখন বাজছে 7টা সকাল, সে আসবে 11টার সময়। এতটাই টাইম লাগে মুড়ি ভাজাতে আর কি, খুবই ভিড় হয়। যদি বাজারে যাও, আজকে বুধবারের হাট আছে, তাহলে আলু নিয়ে আসিও। হ্যাঁ, ওইদিকে তো হাট বসবে আজকে। তো চলো তুমি বেরিয়ে যাও, আমি কাজগুলো করি। এই গোয়াল পরিষ্কার করার কাজটা কিন্তু রুদ্রর বাবাই করে। তো ও আজকে বাড়িতে নেই, তো সেই জন্য আমিই করছি। আর ও কদিন থেকে বাড়িতে আছে বলে ওই করছিল, আর তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছিল না। তো দেখো আজকে আমি কাজটা করছি বলে তোমাদের সাথে শেয়ারও করছি। তো যাই হোক, দেখো লালির গোবরগুলো তুলে নিয়ে এসে গোবরের গর্তটাই রেখে দিলাম। গোবরগুলো রেখে এসে উনুন থেকে ছাইগুলো তুলে নিয়ে এলাম। তারপর দেখো যে জায়গাগুলো ভেজা হয়ে আছে সেই জায়গাগুলোতে ছাইগুলো ছিটিয়ে দিচ্ছি। আর ছাইগুলো ছেটালে কি হবে বলো তো, এই যে ভেজা হয়ে আছে ছাইগুলো কিন্তু এই জলগুলোকে শুষে নিয়ে শুকিয়ে যাবে, সেই জন্য ছাইগুলো ছিটালাম। তারপর দেখো আমি ঝাড় দিতে শুরু করলাম। আর ওই কোণটায় ছাইগুলো রাখা থাকে তো একটা পাত্রের মধ্যে, সেই জন্য ওই কোণটায় বেশি ধুলো হয়ে গেছে, ধুলোগুলো উঠছে। তো যাই হোক, ওই দিকটা ঝাড় দিলাম। তারপরে দেখো এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো গোটা গোয়াল ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর ঝাড় দিয়ে কিন্তু এক জায়গাতেই জড়ো করে নিয়েছি। আর আমি এখন সব নোংরাগুলোকে হাতে করে তুলে নিচ্ছি। দেখো সব নোংরাগুলো তোলা হয়ে গেল, এখন আমি বাইরে ফেলে দেব। গোয়ালটা পরিষ্কার করেই আমি গেছিলাম গা ধুতে। আজকে আর মাথায় স্নান করলাম না। আর তোমাদেরকে বললাম না ওষুধ খাচ্ছি কেন বলো তো, আমার শরীর খারাপ বলতে ওই যে একটু জ্বর সর্দি ঠান্ডা লেগেছে বলতে পারো। শরীরটা ম্যাজ করছে, একদমই ভালো লাগছে না, আর একটু মাথায় যন্ত্রণা করছে, সেই জন্য সকালবেলাতেই ওষুধ খেয়ে নিলাম। আর একটা কাজ ছিল, লালির অনেকগুলোই গোবর জড়ো হয়ে আছে, দিতাম, কিন্তু শরীরটা ভালো লাগছে না বলে আজকে আর দিতে পারলাম না জানো। ওরগুলো মেলে ঠাকুর সেবা দিতে যাব, দেখছি লালি গোজ উবড়ে দিয়েছে। আর লালি যে গোজটায় বাঁধা থাকে সেই গোজটা অনেক দিনে হলো জানো তো। তো সেই জন্য পচে গেছে আর কি তলের দিকটা। তো সেই জন্য দেখো ও দেখছি উপরে নিয়ে গিয়ে ওখানটায় বাঁশের পাতা খাচ্ছে। আমি ডাকছি, কিছুতেই ও আসতে চাইছে না। অনেক ডাকলাম, কিন্তু ওখান থেকে ও বেরিয়ে এলো না। তাই দেখো আমি গেলাম, দিয়ে ওকে টেনে টেনে নিয়ে আসছি। আসতেই চাইছে না, পাতা খেতে পাচ্ছে না, সেই জন্য আসছে না। আর ওকে যদি এখন বেঁধে না দিই, ও আবার কোন দিকে চলে যাবে, তখন খুঁজে পাওয়া যাবে না। আর বাবা তখন খুঁজতেও পারবে না, আর রুদ্র বাবাও বাড়িতে নেই। তো সেই জন্য দেখলাম কাজ ফেলে ওকে আগে আর কি বেঁধে দিই। আর ওদিকে দেখো মাছ কাকু মাছ বিক্রি করতে এসছে, সেই জন্য সবাই ওখানে দাঁড়িয়ে আছে, মাছ নিচ্ছে আর কি। আজকে আমি আর মাছ নেব না, রুদ্র বাবা তো গেছে মুড়ি ভাজতে, জানি না মাছ নিয়ে আসবে কিনা, সেই জন্য আর কি নিচ্ছি না। তো যাই হোক, লালিকে দেখো আর একটা গোজ আছে, ওই গোজটায় বেঁধে দিলাম। ঠাকুর সেবা দেবার আগে আমি যখন ফুল তুলতে এসেছিলাম, তখন আমি মুরগির ঘরটায় টুকি মেরে দেখলাম যে একটা ডিম পেড়েছে। তো জানো, তখন তো আমি বের করতে পারলাম না, কারণ পুজো করার আগে ডিম টিম নাড়বো না। তো পুজো করা শেষ হলো, আর আমি এখন ভাবছি ডিমটাকে বের করে নিই। আর বের করে না রাখলে তখন ওই যে কুকুরের ছাগলও আছে, ওরা না ডিমগুলোকে নিয়ে পালিয়ে যায়, সেই জন্য আর কি ডিম পাড়া মাত্রই বের করে রাখতে হয়। এখন বাজে 10টা মতো। আর দেখো রুদ্র বাবা মুড়ি ভেজে এই মাত্র এলো। আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছে। তোমাদেরকে তখন বললাম না যে 7টার সময় যাচ্ছে, 11টা বোধহয় হবে, কিন্তু দেখছি না আজকে বেশ তাড়াতাড়ি চলে এসছে। আজকে বোধহয় বেশি ভিড় ছিল না, সেই জন্য তাড়াতাড়ি চলে এসছে। তো যাই হোক, ভালোই হলো তাড়াতাড়ি এসছে, কারণ আমরা তো কেউ কিছু খাইনি এখনও আর কি। আসবে মুড়ি নিয়ে তারপর খাবো করে আর কি সবাই মিলে বসে আছি। তো দেখো কাপড় তো আমি আগেই পেতে রেডি করে রেখেছিলাম। তারপর আমি এখন মুড়িগুলোকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিলাম, তারপরে মুড়িগুলোকে তুলতে শুরু করে দিলাম। তো চলো বন্ধুরা, এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি।
ফুলুই শ্যামবাজার থেকে তৃষ্ণা চক্রবর্তী কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার সব ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে, তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে তৃষ্ণা, আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য। এর কমেন্টটি হচ্ছে তানিয়া, সে লিখেছে আমি তোমার ব্লগ রোজ দেখি, আমার নামটা নিতে বলি তুমি নাও না। তো এই যে তানিয়া, আজকে তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা গো। আর তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। তো বন্ধুরা, মুড়িগুলো তুলেই তেলেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, সবটা ঠিকঠাক করাই ছিল। আর দেখো এদিকে ভাত হচ্ছে, এদিকে বাঁধাকপিটা করবো। আর এই দেখো বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে ভরে একটা সিটি মারলাম। এখন তার বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিলে ভালো হবে। আর এই দেখো ঝোল হয়ে গেছে একটা সবজি তরকারি, পটল আলু ঢেঁড়স দিয়ে একটা ঝোল করলাম পাতলা। আর এই উনুনটাতে আমার খুব সুবিধা হয়, জানো তো, উনুনটা খুব ভালো। ভাত হতে হতে একটা তরকারি হয়ে যায়, দেখো ভাত হচ্ছে এখন একটা তরকারি হয়ে যাবে। এদিকে কপিটা এবার শুকে দিলে হয়ে যাবে। এবার মাছটা করে নিলে বাস হয়ে গেল রান্না বান্না। মাছের টক করবো আম দিয়ে, দেখো আম কেটে রেখেছি, আমগুলো দিয়ে ছোটো ছোটো মাছ নিয়ে এসছে, আমের মাছের টক। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, আর আমি কিন্তু হাঁড়ি কড়াইটা আগেই ভিজিয়ে রেখে গেছিলাম। তারপর আমি উনুন শালটায় নেতা দিলাম, তারপরে চলে এলাম হাঁড়ি কড়াইটাকে মেজে নেওয়ার জন্য। আর দেখো মাটিটা কি সুন্দর উঠে গেছে, একটু একটু কিন্তু লেগে আছে। আর বন্ধুরা জানো, একজন কমেন্ট করেছে যে তোমার শাশুড়ি কোনো কাজ করে না, শুধু বসে থাকে আর খায়, ভালোই আছে, তোমাকে বোকা পেয়েছে। মানে তুমি বলতে চাইছো যে আমার শাশুড়ি ভালোই আছে, শুধু আর কি অসুস্থ হওয়া নাটক করে, তাই তো, বসে বসে খায়। আর তুমি কমেন্টটা করলে বলে আমি জানতে পারলাম, জানো তো, যে আমার শাশুড়ি আমার সঙ্গে অভিনয় করছে আর আমাকে বোকা বানাচ্ছে। তো যাই হোক, এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। একজন অসুস্থ মানুষকে কথা শোনাতেও তোমরা ছাড়ছো না। আর বন্ধুরা, তোমরা তো আমার প্রত্যেক দিনের ভিডিও দেখছো, তোমরা তো দেখছো যে শাশুড়ি মা কতটা অসুস্থ, তাও যদি তোমরা এরকম কমেন্ট করো তাহলে তোমাদেরকে এর থেকে বেশি কি বলবো বলো তো। আর না গো, আমার শাশুড়ি মা এরকমটা নয়, আমার শাশুড়ি মা খুবই ভালো। মা এখন পারছে না বলে সেই, মা যদি পারতো না কাজ করতে তো দেখতে আমাকে কিছুই করতে দিত না, মা নিজে সব কিছু সামলে নিত। সত্যি মা খুবই আর কি কাজ করতো, কোনো সময় বসে থাকতো না। আর এখন পারছে না বলেই তো বসে আছে। গ্রামে সবাই বলে যে তোমার শাশুড়ি মা কত কাজ করতো, আর আজ দেখো এই মানুষটার কি অবস্থা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাঁড়ি কড়াই মাজা হয়ে গেল। হাঁড়ি কড়াই মেজে নিয়ে এলাম, তারপর দেখো রুদ্রসোনাকে ভাত খাইয়ে দিচ্ছি। ওকে প্রথমে তরকারি মাখিয়ে ভাত দিয়েছিলাম, ও বলছে কি তরকারি মাখা ভাত খাবো না, তো সেই জন্য দেখো সাইডে ভাত দিয়েছি, শুকনো ভাত খাচ্ছে। ওর খাওয়া হলে আমরা সবাই খেয়ে নেব। খাওয়া দাওয়া করে আর কোনো সুর নেওয়া হয়নি, কারণ শরীরটা তো খারাপ আর ঠান্ডা সর্দি লেগেছে, সেই জন্য না চোখ মুখগুলো একদম জ্বালা করছে, ভালো লাগছে না, নাক দিয়ে সর্দি হচ্ছে। তো সেই জন্য রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে ওর পাশে আমিও একটু শুয়েছিলাম। তো বিকেল হয়ে গেছে, তো ভাবলাম উঠোনটা ঝাড় দিতে আছে, তো উঠোনটা ঝাড় দিয়ে নিই। তাই দেখো উঠোনটাকে ঝাড় দিতে শুরু করলাম। আর আজকে কাজ বলতে তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করা হলো না, অনেক কিছুই কিন্তু বাদ পড়ে গেছে। ওই যে বললাম শরীর ভালো নেই, সেই জন্য না বেশি কিছু শ্যুট করতে পারিনি, যতটা পারলাম ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। আর এই যে আমাদের খড়ের কুটটা দেখছো, কুট থেকে কিন্তু অনেকটাই খড় কমে গেছে, কিন্তু তলের নিচটায় দেখো কত খড় পড়ে আছে। এই খড়গুলো ফেলতে হবে জানো, এই যে ফেলবো করছি স্নান করার আগে, কিন্তু ফেলা হয়ে উঠছে না, ভুলেই যাচ্ছি। তো যাই হোক, দেখো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি গলির দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো গলিটা ঝাড় দিয়ে নেব। তারপরে যে ফাঁকা আছে বোতলগুলো, আর একটা বালতি ফাঁকা আছে যেটাতে ভাতের ফ্যান রাখা ছিল, গরুকে খাওয়ানো হয়েছে, সেই বালতিটায় জল ভরতে হবে।
সন্ধেবেলা রুদ্রসোনাকে পড়তে বসিয়েছিলাম, সেরকম কিছু শেয়ার করা হয়নি। আর এখন বাজে রাত 10টা, আর এখন আমরা রাত্রের খাবার খেয়ে নিচ্ছি, আর দিনে যা রান্না হয়েছিল সেগুলোই খাচ্ছি। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।